হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে প্রথম মেরিট লিস্টে কতজন আবেদন করেছে এবং কতজন সিলেক্ট হয়েছে, বা দ্বিতীয় মেরিট লিস্টে কতজন সিলেক্ট হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক টোটাল পরীক্ষার্থী ছিল 38,559, ঠিক আছে, 38,559, এবং উচ্চ মাধ্যমিক পার্টিসিপেট করেছিল 27,627, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে অ্যাজ পার দ্য অফিসিয়াল ডাটা 38,559 students appeared for the TBSC Madhyamik exam 2024, while 27,627 students participate in the TBSC's higher secondary examination 2024. তো 27,627 জন পার্টিসিপেট করেছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ HS +2 স্টেজ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 27,627 জন আবেদন করেছে। দেখো এখানে লেখা আছে TBSC রেজাল্ট 2024, ওভারঅল 87.54% পাস পার্সেন্টেজ রেকর্ডেড ইন ত্রিপুরা বোর্ড ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10 কিন্তু 87.54% পাস করেছে, এবং ক্লাস 12 পাস করেছে 79.27%, ঠিক আছে। তো এই হচ্ছে ক্লাস 12, ঠিক আছে। 12 এর হচ্ছে 79.27% এবং 87.54% হচ্ছে গিয়ে ক্লাস 10। তো এখন বিষয় হচ্ছে কতজন, অর্থাৎ যারা HS +2 পাস করেছে, ঠিক আছে, কতজন ডিগ্রি কলেজের জন্য আবেদন করেছে এবং প্রথম মেরিট লিস্টে কতজন পেয়েছে, ঠিক আছে, এবং সেকেন্ড মেরিট লিস্টে কতজন পেয়েছে, এই বিষয়টাকে নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে কি লেখা আছে, কলেজে ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে তালিকা প্রকাশ হলো বৃহস্পতিবার আগামী 6 জুলাই থেকে 10 জুলাই ভর্তি প্রক্রিয়া চলবে উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশনের নিয়ম অনুসারে। তারপর 12 জুলাই সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে, ঠিক আছে, অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট 12 জুলাই প্রকাশিত হবে। উল্লেখ্য, প্রথম পর্বে ভর্তি প্রক্রিয়ার তালিকা অনুসারে ভর্তি হয়েছিল প্রায় 10,000 পড়ুয়া, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে 10,000 স্টুডেন্টস ভর্তি হয়েছে এবং অনলাইনে ভর্তির আবেদন ছিল 25,000-এরও বেশি পড়ুয়া, অর্থাৎ টোটাল কিন্তু 25,000 এর বেশি পড়ুয়া কিন্তু ডিগ্রি কলেজে আবেদন করেছে। আর বাকি যে স্টুডেন্টগুলি আছে সেই স্টুডেন্টগুলি অন্যান্য কোর্সে চলে গিয়েছে, অর্থাৎ অন্যান্য যে প্রফেশনাল কোর্স আছে বা অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখানে বলেছে 25,000-এর বেশি পড়ুয়া অনলাইনে আবেদন করেছে, তার মধ্যে কিন্তু 10,000 পড়ুয়া, অর্থাৎ 10,000 স্টুডেন্টস প্রথম মেরিট লিস্টে সিলেকশন হয়েছে। তারপর বলে যে সেদিক থেকে দ্বিতীয় তালিকা মোতাবেক প্রায় 16,000 পড়ুয়ার মধ্যে কতজনকে কলেজগুলো ভর্তি করায় সেদিকে নজর, কম নম্বর পাওয়া পড়ুয়াদের। তো ওয়েটিং লিস্টের কথা এখানে বলেছে, অর্থাৎ 16,000 ওয়েটিং লিস্ট ছিল। তারপর বলেছে জানা গেছে 12 জুলাই কলেজ ও বিষয় ঠিক করে কলেজের শূন্যপদ মোতাবেক ভর্তি করানো হবে, ঠিক আছে। অর্থাৎ 12 জুলাই যদি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয় তো সেই বুঝে কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ থার্ড রাউন্ড বা স্পট রাউন্ড। তারপর বলেছে এদিকে কলেজের দ্বিতীয় পর্যায়ে ভর্তি প্রক্রিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন ছাত্র সংগঠনের নেতৃত্ব, ঠিক আছে। বলেছে কলেজের ক্যাশ সেকশন ছাত্র সংগঠন নামধারী কিছু যুবক বসে মোটা অঙ্কের টাকা আদায় করছে, এইসব কিছু বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব। তো এই বিষয়টা আমি কিছু বলছি না, আমি বলছি যে তোমাদের যে কোশ্চেনটা ছিল যে কত হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তো এখানে টোটাল 25,000 অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 10,000 কিন্তু সিলেকশন হয়েছে প্রথম মেরিট লিস্টে। দ্বিতীয় মেরিট লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিল 16,000, তারপর কোনো ডাটা বের হয়নি, ঠিক আছে। অর্থাৎ এই 16,000 থেকে টোটাল কতজন সিলেকশন হয়েছে, অর্থাৎ অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট থেকে তো আর সবাই পায়নি, কিছু স্টুডেন্ট পেয়েছে, আবার কিছু স্টুডেন্ট পায়নি। তো তার জন্য এখনও পর্যন্ত কোনো ডাটা বের হয়নি, ঠিক আছে। অর্থাৎ টোটাল কতজন স্টুডেন্ট ভর্তি নিয়েছে, অর্থাৎ ভর্তি হয়েছে, অ্যাডমিশন হয়েছে ওয়েটিং লিস্ট থেকে, ঠিক আছে। তো এই বিষয়টাকে নিয়ে আমি পরে আবারও বিস্তারিত আলোচনা করে দেবো যদি নতুন কোনো নোটিশ আসে। তো স্পট রাউন্ড নিয়ে কিন্তু এখনও কোনো ধরনের নোটিশ আসেনি, তোমরা যারা কমেন্টে জানাচ্ছ যে দাদা স্পট রাউন্ড কবে হবে। তো স্পট রাউন্ড নিয়ে এখনও কোনো ধরনের নোটিশ আসেনি, নোটিশ আসলে আমি তোমাদেরকে সাথে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।